এরপর প্রশ্ন হলো, আমি একজন যুবক, বিয়ে করেছি, কিন্তু আমি বিয়ের আগে অনেক অন্য কাজ করেছি, তা আমার বউ জেনে গিয়েছে। এখন আমার বউ কিছু হলে, ঝগড়া হলে সে আমার অতীত নিয়ে বাজে ব্যবহার করে। এমত অবস্থা আমার করণীয় কি? আহারে যুবক ভাইরা আমার, স্বামী স্ত্রী একে অন্যের দুর্বল কোনো পয়েন্ট যদি জেনে যায়, তাহলে স্বামী হোক আর স্ত্রী হোক, যেই হোক না কেন, সবার জন্য প্রযোজ্য। দুর্বল কোনো পয়েন্ট পেয়ে গেলে সেটা নিয়ে খোঁচাখুচি করা, খোঁটা দেওয়া, ঝগড়ার সময় আপনার শত্রুতা উদ্ধার করা, এটা সম্পূর্ণ গুনাহ এবং নাজায়েজ কথা। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেউ কোনো পাপ করার পর সে যদি তওবা করে ফিরে আসে, লজ্জিত হয়, তাহলে তাকে ওই পাপের কথা বলে খোঁটা দেওয়া, তাকে ওই কথা বলে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া গুনাহের কথা, নাজায়েজ কথা। এর কারণে আপনার আমলনামা বরবাদ হবে, আপনি হারামে লিপ্ত হবেন। কারণ সে তওবা করে ফিরে এসেছে। সে যদি ওই অপকর্মে আর লিপ্ত না থাকে, সে লজ্জিত হয়, অনুতপ্ত হয়, আপনি তো এখন তাকে কথায় কথায় চান্সে ওই কথা বলে কষ্ট দেবেন, এটা জায়েজ না। এরকম করলে দাম্পত্য জীবন কখনো সুখী হতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ দুধের দোয়া না, সবাই পবিত্র না, ভুল ত্রুটি মানুষ করে। কিন্তু যিনি প্রশ্ন করেছেন, আমার তার কাছে বক্তব্য হলো যে আপনিও আপনার এই দুর্বলতার কথা বউকে বলার কোনো প্রয়োজন ছিল? মনে রাখবেন, গুনাহ করা একটা অপরাধ, গুনাহ করার পর সেটা অন্যের কাছে বলে বেড়ানো সেটা আরেকটা। কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে দেখে দেখে গুনাহ করে বা গুনাহ করে প্রকাশ করে বেড়ায়, এরকম বেপরোয়া মানুষগুলোকে ক্ষমা করা হবে না। মনে রাখবেন, গুনাহ করার পর অনেক লোক আছে, যুবক আছে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা ফাড্ডা মারে, গল্প করে। মনে রাখবেন, গুনাহ করার পর কারোর কাছে গল্প দেওয়া মানে হলো তাকে সাক্ষী বানানো। এই কাজটা করা উচিত না। কিন্তু আপনি জেনে গেছেন কোনোভাবে, বা তিনি বলে ফেলেছেন, এখন আপনি এই চান্সে তাকে বিভিন্ন সময় ঘায়েল করেন। সম্পূর্ণ অন্যায় কথা, গুনাহের কথা। সে গুনাহ করে যে অপরাধ করেছে, আপনি তাকে ঘায়েল করে একই অপরাধ করবেন। অতএব দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু এই সমস্ত ছোট লোকি কাজ কোনো ইমানদার করতে পারে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অনেকদিন ঝগড়া হলেই দেখবেন গালিগালাজ করে। মুনাফিকের 4টা আলামতের মধ্যে একটা হলো ইদা খাসামা ফাজারা। যখনই ঝগড়া হয় সে গালিগালাজ করে, গুনাহে লিপ্ত হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার কখনো কখনো গালিবাজ হতে পারে না, এ ধরনের নোংরা কাজ করতে পারে না। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কারোর সাথে কথা বললে ঝগড়া বাঁধার সম্ভাবনা 100 ভাগ। এমত অবস্থা আমার করণীয় কি? যদি মনে হয় এখন কথা বললে ঝগড়া হবে, তাহলে কথা বলবেন না। কথা বলা আপনার জন্য ওই টাইমে জায়েজ নাই। কিন্তু তার সাথে চিরকাল কথা বলবেন না। কেন? কথা বললে ঝগড়া হবে, এটা গ্রহণযোগ্য কোনো অজুহাত না। একটা লোকের সাথে এখন এই মুহূর্তে কথা বললে আমার মেজাজ গরম আছে, এটা খারাপ দিকে যাবে, তার মেজাজ গরম আছে, তাহলে ওই টাইমে কথা না বলাই হলো সুন্নাহ। ওই সময় কথা বলবেন না, সবর করবেন। এবং 2 দিন 3 দিন আপনি কথা না বলে থাকলেন, এটুকুও গ্রহণযোগ্য। কিন্তু এরপরেও আপনি দীর্ঘকাল তার সাথে কথা বললেন না, তাকে তরক করলেন, এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতি লায়াল। কোন ব্যক্তি তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিনে বেশি কথা বলে থাকবে না, এটা জায়েজ নাই। বিধায় আপনি সাময়িক সময়ের জন্য এটা করতে পারেন।